প্রিয়দিনী ভাই ও বোনেরা, মাহে রমজান মাসে ১ রোজা থেকে ১০ রোজা পর্যন্ত ছোট্ট ছোট্ট ৩টি জিকির, ৩টি আমল যদি করতে পারেন, খুবই ছোট্ট ছোট্ট, আপনিও জানেন। আমি বলে দিব, আপনি চাইলে অজু ছাড়াও এই ৩টি আমল, ৩টি তাসবিহ পাঠ করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আপনার জীবনে ২০ বছর, ২৫ বছর, ৪০ বছর, ৩০ বছর, ৯০ বছর, এমনকি ১০০ বছর, ১০০০ বছরের গুনাহ যদি থেকে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিমেষেই মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ছোট্ট ছোট্ট ৩টি আমলের কথা বলে দিব, ছোট্ট ছোট্ট ৩টি দোয়া আপনি এই মাহে রমজানের ১ রোজা থেকে শুরু করে ১০ রোজা পর্যন্ত, ১ রোজা থেকে শুরু করে একদম ৩০ রোজা পর্যন্ত চাইলে আপনি আমল করতে পারবেন। তবে মাহে রমজানটাকে যেহেতু ৩টা ভাগ করা হয়েছে, ৩ ভাগের প্রথম ভাগ ১ থেকে ১০ রোজা পর্যন্ত হচ্ছে এটা রহমাত, তারপরে মাগফিরাত, তারপরে এটা হচ্ছে নাজাত। তাই আপনি চাইলে এই রহমাতের ১০ দিনে বেশি বেশি করে এই ৩টা আমল অবশ্যই করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, সেই ৩টি ফজিলাতপূর্ণ গুরুত্বপূর্ণ আমলের কথা আমি আপনাদেরকে জানিয়ে দিব। অবশ্যই দেখবেন, শিখবেন। ৩টি আমল আপনার যখন মনে চায়, অজুও লাগবে না, নামাজও পড়া লাগবে না, এর জন্য আপনি চাইলে অজু ছাড়াও আমল করতে পারবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, রমজান মাসটাকে আল্লাহ তাআলা বরকতময়, ফজিলাতময় বানিয়েছেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে ফেলেছেন। শয়তান চাইলেও কাউকে ধোঁকা দিতে পারবে না, শয়তান চাইলে কাউকে গুনাহের কাজ করাতে পারবে না। যদিও আমরা যে গুনাহের কাজ করি, এটা হচ্ছে আমাদের নফসের দ্বারা, আমাদের মন মানসিকতা যেহেতু তৈরি হয়ে গেছে ওইভাবে, সেই জন্য আমরা করে থাকি। আর আসুন আমরা সকলে মিলে এই রমজান মাস, নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, নবীজি নিজে বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, তার জীবনের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, ওই লোক, ওই ব্যক্তি, ওই মানুষ নাফরমান, ওই মানুষ ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। মানে যে ব্যক্তি রমজান মাস পাইল, তার জীবনের গুনাহকে আল্লাহ তাআলার কাছে মাফ করাইতে পারো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। তাহলে আপনিও ধ্বংস হতে চান না, আমিও ধ্বংস হতে চাই না। তাই আমি ছোট্ট ছোট্ট ৩টি জিকির, ৩টা আমলের কথা বলে দিব, অবশ্যই অবশ্যই করবেন। তাই আপনি যদি এই রমজান ব্যতীত অন্য সময় বাকি ১১ মাসে কোরআন শরীফ তেলাওয়াত করেন, আরবি হরফ পড়েন, তাহলে আপনি একটা নেকি পাবেন। মানে একটা হরফের বিনিময়ে আপনি 10টা নেকি পাবেন। আর এই মাহে রমজান মাসে আপনি যদি একটা হরফ পড়েন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় কম হলেও ১ গুণ ৭ মানে ৭০টা পরিমাণ নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলা আরও বলেছেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য বান্দা যদি ইবাদত করে, কোরআন পাঠ করে, তাসবিহ তাহলিল এবং জিকিরগুলো যদি করে, তাহলে আল্লাহ তাআলা তাকে যে কত সওয়াব দিবে তা শুধু আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, অবশ্যই ৩টা আমল করবেন। আল্লাহ তাআলা আপনার জীবনে ৯০ বছরে, ৫০ বছর যত গুনাহ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই মাফ করে দিবেনই 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 ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, সেই ৩টি আমল, সেই ৩টি তাসবিহ আমি এক্ষুনি বলে দিচ্ছি। এই ৩টি তাসবিহ আপনাকে পাঠ করার জন্য অজু করা লাগবে না। আপনি চাইলে রান্না অবস্থাতেও এই আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে কাজ করতেছেন, সেই অবস্থাতেও করতে পারবেন। আপনি যে অবস্থাতেই থাকেন না কেন, এই ৩টা আমল, ৩টা তাসবিহ পাঠ করতে পারবেন। এর জন্য যে অজু করাই লাগবে এমনটা নয়। তাহলে আসুন, ১ নম্বরে আপনি এই মাহে রমজান মাসে যে তাসবিহটি বেশি বেশি করে পাঠ করবেন, আর সেই তাসবিহটা হচ্ছে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ থাকা সত্ত্বেও তিনি প্রতিদিন ৭০ বারেরও বেশি ইস্তিগফার পাঠ করতেন। তাই আপনিও ১ নম্বরে ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করবেন। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করে, ইস্তিগফার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ১৭টা পুরস্কার দেন। সুবহানাল্লাহ। এমন এই ১৭টা পুরস্কারের ভিতরে ১ নাম্বার পুরস্কার হলো
তার জীবন যৌবনের সকল গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দেন, তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, এর থেকে আর বেশি কি চাই? তাহলে আপনি এক নম্বরে যে আমলটি করবেন, বেশি বেশি করে এই আমলটা করবেন, বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবেন। কোন ইস্তিগফার? এবার আসুন আমি বলে দিচ্ছি। আপনি ছোট্ট ইস্তিগফার পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার পাঠ করতে পারেন। অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, এই ইস্তিগফারটাও পড়তে পারেন। অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। তারপর আরেকটা ইস্তিগফার আছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এই এক নাম্বার আপনি ইস্তিগফার পাঠ করবেন। আমি যেই কয়েকটি ইস্তিগফার বলেছি এর ভিতর থেকে আপনার কাছে যেইটা সহজ হয়, যদি মনে করেন হুজুর আমি তো ছোট্টটা পড়তে ভালোবাসি, ভালো পারি, তাই আমার কাছে ছোট্টটা পড়তে ভালো লাগে, তাহলে আমি বলবো আপনি আস্তাগফিরুল্লাহ ছোট্ট ইস্তিগফার পড়লেও আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। এমনকি আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন, অভাব অনটনকে আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, দ্বিতীয় নাম্বারে যেই দোয়াটির কথা বলে দিব, অবশ্যই ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। এই দোয়াটার আমলটা আপনি বেশি বেশি করে অবশ্যই করবেন। আর এই দোয়াটি হচ্ছে বেশি, এবং হাদিসে কুদসির ভিতরে এসেছে, যে ব্যক্তি এই দোয়াটি মনের ভিতরে বিশ্বাস রেখে আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে যদি এই দোয়াটা একটিবার, বেশি নয়, একটিবার যদি বান্দা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন যৌবনের সকল গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি দ্বিতীয় নাম্বারে যে দোয়াটার কথা আমি বলে দেব এটা পাঠ করবেন। আর সেই দোয়াটি যদি কোনো বান্দা, যদি একজন অমুসলিম পাঠ করে, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিবেন। আসমান জমিনের ভিতরে একটা খুঁটি আছে, যখন বান্দা এই জিকিরটা করে খুঁটিটা হেলতে দুলতে থাকে, নড়তে থাকে, আল্লাহ তাআলা ওই খুঁটিটাকে জিজ্ঞাসা করে, খুঁটি তুমি কেন হেলতে দুলতেছো? খুঁটি বলে, আল্লাহ তোমার এক বান্দা এই জিকিরটা করেছে, তাসবিহটা পাঠ করেছে, তুমি যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি হেলতে দুলতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই এই জিকিরটা করবে না। সেই জিকিরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরটা করবেন। এই জিকিরটার অনেক ফজিলত। এই জিকিরটা যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি দ্বিতীয় নম্বরে এইভাবে করে জিকিরটা করবেন। আমি বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যতবার পারেন পড়বেন, ধরেন 100 বার পড়বেন। হ্যাঁ, অনেকে আছেন যে হুজুর আমি 100 বার, প্রতিদিন 100 বার কালিমার জিকির পড়ি, তাই আপনি যদি 100 বার পড়েন, তারপরে সর্বশেষ এইভাবে করে করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্ব কালিমাটা আপনি পড়ে নেবেন। তারপরে আসুন, আপনি 3 নম্বরে যেই দোয়াটা যদি পাঠ করতে পারেন, তাহলে আপনার উপরে 10টি রহমত, 10 যাবে 70 হয়ে 70টি রহমত, 70টি বরকত আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করবে। 70টি বিপদ আপদ একটা বার পড়লেই দূর হয়ে যাবে। ছোট্ট দোয়া আমি বলে দিচ্ছি। এবং কি এই 10টা এই যদি একটা বার পড়েন, এই তাসবিহটা, এই দোয়াটি, আমলটি যদি একটা বার করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার 70টি গুনাহ আমলনামা থেকে কেটে দিবেন এবং 70টি বড় বড় বিপদকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। বড় বড় 70টি রিজিক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তাহলে
আপনি 3 নম্বরে যে ইস্তেগফার মানে যে দোয়াটা পাঠ করবেন, এবং এই দোয়াটা যদি পাঠ করে নবীজি বলেছেন তার জন্য এই আসমান জমিনের ভিতরে কিছু ফেরেশতা আছে, যখনই পাঠ করা হয় এই দোয়াটি সঙ্গে সঙ্গে নবীজির কাছে নিয়ে যাওয়া হয়। নবীজি রমজান মাসে আপনার জন্য আমার জন্য সকলের জন্য দোয়া করে দিবেন, সেই দোয়াটি পাঠ করবেন। আর সেই দোয়াটি হচ্ছে বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করবেন, ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 সেকেন্ড লাগলো, তাই না? দেখেন 70টা রহমত 70টা বরকত নাজিল হয়ে গেল আমার উপরে, সুবহানাল্লাহ। এবং কি এই দুরূদ শরীফটা ফেরেশতারা সঙ্গে সঙ্গে নবীজি রওজা নিয়ে যায়, নবীজি দোয়া করে দেয়, সুবহানাল্লাহ। তাহলে আপনি চাইলে দুরূদ ইব্রাহিম যদি পানিটাও পড়তে পারেন, অথবা ছোট্ট দুরূদ বুখারী শরীফের ভিতরে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করি জানতে পারলেন, শিখতে পারলেন সেই 3টি দোয়া কি ফজিলাতপূর্ণ, গুরুত্বপূর্ণ। অবশ্যই এর আমল রমজান মাসে তো ছাড়বেনই না, এমনি সময়ও করবেন। আপনি যদি ভিডিওটা কত রমজানে কখন দেখতেছেন আমি জানি না, আপনি রমজান মাসে তো আমল করবেন, রমজানের বাহিরেও চাইলে আপনি আমলটি করতে পারবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, যেহেতু এক রমজান আমরা পার করেছি, তাই এখন আমাদের সামনে যতটুকু সময় আছে আমরা অবশ্যই এই আমলগুলো অবশ্যই করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলবেন আমিন। ও প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনাদের জন্যই তো আমি এত কষ্ট করে ভিডিও বানাই। ভালো লাগলে আমাদের বন্ধুদের সাথে থাকবেন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।